হরে কৃষ্ণ কৃষ্ণ। দেখুন কত সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে এখানে। আহা, জয় হো রাধা রানী কি জয়। জয় হো বৈষ্ণব ঠাকুর। ব্রজভূমি নীরব, একবারে নীরব। এখানে সাইলেন্ট, মানে এত হই উল্লা চিল্লা চিল্লি এসব মারামারি আওয়াজ এরকম কিছু নেই। ভজনের জন্য সর্বোত্তম স্থান। দেখুন এখানে ঢুকতেই মা যমুনার দর্শন। দেখুন একজন বাবাজি এখানে যমুনার কিনারে বসে ভজন করছে। দেখুন কত সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে। দেখুন আহা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে সবাইকে, গুড মর্নিং। কৃষ্ণবাদী ভালোবাসা জানাচ্ছি। এখন প্রায় বেজে গেছে সাড়ে ছটা উপরে হবে। তো সকালবেলার যে বৃন্দাবনের ওয়েদার, বৃন্দাবনের যে সৌন্দর্য, এটা যদি না আসেন তাহলে কখনো অনুভব করতে পারবেন না। তো চলুন আজকে সকাল সকাল আপনাদের ব্রজভূমি দর্শন করাই। ব্রজের যে সৌন্দর্য, আপনারা চারদিকের পরিবেশ দেখে হয়তো বুঝতে পারছেন এটা কোথায় রয়েছে। পরে বলবো আপনাদের সঙ্গে, আপনারা দেখতে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী জগন্নাথ ভগবান কি জয়। আমাদের প্রভু শ্রী জগন্নাথ প্রভুর মন্দিরের চূড়া বানাচ্ছে নতুন করে। দেখুন অদ্ভুত এই দৃশ্য। সকাল সকাল আপনাদেরকে দেখাচ্ছি ন্যাচারাল, আহা হা, মুগ্ধ করে দৃশ্য। राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन में वास। দেখাচ্ছি এখানে জঙ্গলের মধ্যে এক বাবাজিদের কুটিরা। পরিবেশটা খুবই মুগ্ধময়, অদ্ভুত। চলুন আমরা ভিতরে যাই, গিয়ে দেখি। এখানে দেখুন কত সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে। দেখুন আহা, ভজনের জন্য সর্বোত্তম স্থান। দেখুন এখানে ঢুকতেই মা যমুনার দর্শন। এই দেখুন একজন বাবা যমুনার কিনারে কুটিরা বানিয়ে ভজন করছে। বাহ, এই দেখুন এদিকে কুটিরা।
जय हो राधा रानी की जय। जय हो वैष्णव ठाकुर। ছোট্ট কুটিরা বানিয়ে এখানে ভজন করছে। এখানে এই যখন কুল গাছ ছিল, এই দেখুন সামনে, আর এখানে কুল শুকিয়ে রেখেছে। দেখুন, খাওয়ার লোক নেই, এত কুল হয় ব্রজভূমিতে। আপনারা তো দেখেছেন এবার সিজনে, কিন্তু এই যে অদ্ভুত দৃশ্য আপনারা দেখাচ্ছি, ভজনশীল ভক্তদের কুটিরা দেখাচ্ছি আপনাদেরকে, বাবাজিদের। তারা এই জঙ্গলেই থাকে, এখানে ভজন করে। আর এখানে দেখুন খুব সুন্দর কল, কি বল, পুরো গ্রাম্য পরিবেশ। দেখুন আরেকজন বাবাজির কুটিরা, এখানে কুটিরা রয়েছে। এই হলো এরিয়া ওদের। রাধে রাধে, রাধা রানী কি জয়। এখানে ওরা ভজন করে। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ব্রজভূমি কত সুন্দর, কত দূর থেকে এসে গেছে দেখুন। জীবনের পরম উদ্দেশ্য কি? ভজন করা, ভক্তি করা, কৃষ্ণকে লাভ করা না? আজকে এই মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা কৃষ্ণকে ভজন না করতে পারি, কৃষ্ণ কোনো জীবনে ধারণ না করতে পারি, তাহলে এই মনুষ্য জন্মের পেয়ে কোনো লাভ হলো না। তো দেখুন কত সুন্দর অদ্ভুত পরিবেশ। পাশে রয়েছে মা যমুনা, আর কোনো ঘরবাড়ি নেই এখানে, বাবাজিদের কুটিরা রয়েছে কিছু। এই অদ্ভুত স্থানে আপনারা দর্শন করে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগছে। সত্যি কি ব্রজভূমির আসলি বৃন্দাবন আপনারা অনুভব করতে পারছেন কিনা। দেখুন একজন বাবাজি এখানে যমুনার কিনারে বসে ভজন করছে। ঘন জঙ্গল দেখে মনে হচ্ছে ব্রজভূমি। ব্রজভূমি তো আগে এরকমই ছিল, কিন্তু এখন কালের প্রভাবে সমস্ত গাছপালা সব কেটে দিয়েছে, পুরো শহর বানিয়েছে বৃন্দাবনটাকে এখন। তো এই শহরে থাকতে তো বৃন্দাবন মনে হচ্ছে না, না? তো চলুন আমরা জঙ্গল দর্শন করি, বৃন্দাবনের ন্যাচারাল পরিবেশ দর্শন করি আজকে ভিডিওর মাধ্যমে। তাহলে তো একটু অনুভব করতে পারছেন না কত অদ্ভুত। এখানে জঙ্গল আর জঙ্গল, আর বাবাজিদের কুটিরা দেখুন কত সুন্দর গাছ টাছ রয়েছে। राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन में बास। রাধারানীর কৃপায় এই জন্মে হয়তো ব্রজভূমিতে রয়েছি, রাধারানীর অশেষ কৃপায়। পরে কোনো জন্ম যদি পাই, তার জন্য ব্রজেই জন্ম হয়। কিন্তু সেই সৌভাগ্য আর কি হবে? ভজন ভক্তি আমাদের তীব্র নেই, আমাদের কামনা বাসনাতে আমরা ডুবে আছি। কবে আমাদের হৃদয়ে তীব্র ভগবানের প্রতি প্রীতি প্রেম আসবে? কবে আমরা এই জড়জগতিক বন্ধন থেকে মুক্তি পাব? সেটাই জীবনের পরম প্রয়াস। যারা লেগে আছে তাদের জীবন উদ্ধার, আর যারা এখনো ভাবছে না জীবনের পরম উদ্দেশ্য কি, এই মনুষ্যজন্ম পেয়েছি, তারা নরকের কীট হয়ে এই জগতেই থাকবে। পুনরাম জননম পুনরাম মরণম, মৃত্যু হবে, জন্ম হবে, মৃত্যু হবে, জন্ম হবে, এই চক্রবন্ধন থেকে মুক্তি পাবে না। তো জীবনের পরম উদ্দেশ্য ভগবত ভক্তি, জীবের স্বরূপ হরে কৃষ্ণ নিত্য দাস। আর এই ব্রজভূমি হলো ভজনের সব থেকে উত্তম স্থান। এখানে ভজন তীব্রভাবে করা যায় যদি আপনার হৃদয়ে প্রীতি আর প্রেম থাকে। জড়জগতিক মায়াবন্ধন মুক্তি হয়ে ভগবানের নিষ্ঠা চরণে যদি সমর্পণ হতে পারেন, তাহলে অবশ্যই আপনি শ্রীকৃষ্ণকে লাভ করতে পারেন এই জন্মেই। রাধে রাধে।
সুন্দর, দেখুন কত সুন্দর বেলি ফুলের গাছ লাগিয়ে রেখেছে এখানে। আহা, এই সবুজ গাছ দেখে মনের মধ্যে তো একটু আনন্দ লাগবে না? কার মনে আনন্দ আসবে না এত সুন্দর দৃশ্য দেখি? দেখুন কত সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে এখানে। আহা, ব্রজের মধ্যে বাংলা লেখা দেখলে হয়তো গর্ব হয় না? উত্তরপ্রদেশের মধ্যে বাংলা লেখা। এ দেখুন, যেখানে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে সমস্ত মন্দিরের কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, কোথায় থেকে কত কিলোমিটার রয়েছে। এ দেখুন বাংলায় লেখা, শ্রী রঙ্গজি মন্দির, বাঙ্কি বিহারী মন্দির, কেশি ঘাট, বাংলায় লেখা। এখান থেকে বাংলা, ইংলিশ, আর ওটা কি ভাষা? হিন্দি ভাষা। জয় হো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত ফুল ফুটে আছে গাছে, কিন্তু ফুল একটু উঠায় নিলে ভগবানের সেবা করতে পারে। কিন্তু এখানে তো ফুল ছিঁড়তে পারবো না, এখানে গাছ লাগানো আছে, পুলিশ রয়েছে, এখানে ফুল ছেঁড়া এলাও নেই। দেখুন এখানে চম্পা ফুল ফুটে আছে কত সুন্দর, কিন্তু এখানে তো সুন্দর জন্য লাগিয়ে রেখেছে। আহা, আপনি যদি মনে করেন এখানে আসবেন, বৃন্দাবনে সেই জায়গায় বসে এখানে ভজন করবেন, তো কোনো অবজেকশন নেই, এখানে বসে ভজন করতে পারেন। আহা হা, পাথরটায় বসেছি, কত ঠান্ডা, আর ঠান্ডা হাওয়া আসছে। সকালবেলার ওয়েদার জানেনি, একবারে নীরব, এমনি ব্রজভূমি নীরব, একবারে নীরব। এখানে সাইলেন্ট, মানে এত হই উল্লা চিল্লা চিল্লি, এসব মারামারি আওয়াজ এরকম কিছু নেই ব্রজভূমিতে। আর এখানে তো কোনো আওয়াজই নেই, একবারে পাখিদের ডাক, সুন্দর হাওয়া আসছে। মানে ব্রজভূমির সৌন্দর্য আপনারা 2 দিন 3 দিনের ঘুরে আপনারা বুঝতে পারবেন না। এখানে থাকতে গেলে বুঝতে পারবেন। কিন্তু আমারও তো 2-3 বছর লেগে গেছে এসব জায়গায় আসতে আসতে। 2-3 বছর পর আমি ব্রজভূমির আনন্দটা, প্রকৃত আনন্দটা ধীরে ধীরে বুঝতে পারছি। এক সময় একরকম আনন্দ পাওয়া যায় ব্রজভূমিতে, ওয়েদারের সঙ্গে সবকিছু কালেকশন থাকে। যেরকম চন্দন যাত্রা আসছে, এখনকার ওয়েদার, তারপরে আবার আসবে ঝুলন যাত্রার ওয়েদার, ঝুলন যাত্রার সময়। তো একটা আনন্দ ব্রজভূমিতে, এই আনন্দ কোথাও নেই ব্রজভূমি ছাড়া, এই ব্রহ্মাণ্ডে কোথাও নেই। শান্তি, আহা, রাধা রানী কি জয়। দেখুন কবুতরগুলো কত সুন্দর ভাবে তারা আনন্দ সহকারে খাবার খাচ্ছে। আর এখানে তো কোনো খাবারের অভাব নেই, না পশু পাখিদের অভাব, না ভক্তদের অভাব। দেখুন কে জানি সেই চাউল দিয়ে গেছে এখানে, চাল গম এগুলো তারা মনের আনন্দে খাচ্ছে। আহা, গোবিন্দ গোবিন্দ রাধা রানী কি জয়। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, আজকের এই সকালবেলার বৃন্দাবন ধাম দর্শন করে আপনাদের মনের মধ্যে কতটুক প্রীতি, কতটুক প্রেম জেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে ভিডিওটা শেষ করছি। আগামী 30 তারিখ হলো অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়াতে যদি কেউ বৃন্দাবনে রাধা মাধবের সেবা করতে চান, বৈষ্ণব সেবা প্লাস রাধারানী, ফুল বাংলা, সিঙ্গার, জুয়েলার্স, তো অবশ্যই আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে, গুগল পে করতে পারেন। অক্ষয় তৃতীয়া সর্বশ্রেষ্ঠ একটা দিন। হরি বল।